সীমার এসে হুসাইনের বুকের উপরে বসে গেছে, বলতেছে সীমার একটু দাঁড়াও, একটু উঠো, আমার বিশ্বাস নিতে পারতেছে না, তুমি একটু আমাকে দয়া করো, তোমার প্রতি আমি সুপারিশ করব। সীমার দয়া দেখালো না। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, গর্দানের উপরে এই বেয়াদব তরবারি চালিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। তরবারি চালিয়ে দিয়েছে, মাথাটা আলাদা হয়ে গেছে, শরীরটা গড়গড়া দিচ্ছে, শরীরটা এদিক ওদিক পড়ে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। হযরত হুসাইন শাহাদাত বরণ করলেন। সীমার হযরত হুসাইনের মাথাটা তরবারির আঘাতে মাথায় মধ্যে নিলেন এবং তার শরীরের মধ্যে গোড়া দিয়া তার শরীরকে রক্তাক্ত করে দিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। জোর বলে আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিকের সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের মাথাটা এভাবে লাঠি দিয়ে গুতাচ্ছে। হযরত আনাস বললেন, ও উবাইদুল্লাহ শোনো, আমি নিজে দেখেছি হুসাইনের মাথা সুমো নাকের মধ্যে, চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে তুমি যে লাঠি দিয়ে আঘাত করতেছো, শোনো শোনো, এ কাজ তুমি করো না। যেখানে দেখি দি তুমি হুসাইনের মাথাকে আঘাত করতেছো, এই প্রত্যেকটা জায়গায় আমি রাসূলকে চুমা দিতে দেখেছি। কেমন তুমি নাদান, কেমন তুমি বেয়াদব, হুসাইনের জবানের মধ্যে তুমি আঘাত করতেছো, চোখে আঘাত করতেছো, এখানে রাসূল তো চুমা দিয়েছে। হযরত উম্মে সালমা স্বপ্ন দেখলেন। 10 তারিখ শাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভিতরে এসেছে, তিনি স্বপ্ন দেখেন রাসূলে পাক শরীরের মধ্যে ধুলো বালি রক্তাক্ত অবস্থায় মদিনার দিকে ঢুকে যাচ্ছে, রওজার দিকে ঢুকে যাচ্ছে। বললেন, নবীজি, ও নবীজি, জীবনে আপনাকে এটা করতে দেখি না, এত সুন্দর চেহারা দেখে আজকে ধুলা বালি কেন, কি হয়েছে, কোথায় থেকে আসতেছেন? আল্লাহ নবী বলেন, উম্মে সালমা, তুমি তো জানো না আজকে মুহররমের 10 তারিখ, আমার নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে জিদ বাহিনী আমার নাতি হুসাইনকে রক্তাক্ত করে দিয়েছে, গর্দান কেটে ফেলেছে। আমার নাতিকে যখন কারবালার প্রান্তরে যখন শহীদ করে দেওয়া হচ্ছে, তখন আমার নাতি নানা 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 বলে কাঁদতেছে। আমার নাতি নানা বলে বলে কাঁদতেছে। আমি মদিনায় থাকতে পারি নাই, সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কারবালায় চলে গিয়েছিলাম। আমার নাতি যত নানা নানা বলে বলে চিৎকার মেরেছে, গড়গড়া দিয়েছে, আমি রাসূল আমার নাতির শরীরটা আঁকড়ে ধরেছি, আমার নাতির সাথে আমিও কারবালায় গড়গড়া দিয়েছি। আল্লাহু আকবার। আমি আমার নাতির সাথে এভাবে গড়াগড়ি দিয়েছি, আমার নাতি যেন কষ্ট না পায়, কাঁদতেছে। ও রাসূল, আপনার ইবনে আব্বাস তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম রাসূলে পাক একটা শিশানি গুছকিছ রক্ত নিয়ে রওজার দিকে ঢুকতেছেন। জিজ্ঞেস করলাম, ও রাসূল, এটা কি? আল্লাহর নবী বলেন, এটা আমার নাতি হুসাইনের রক্ত। কেন নিয়েছেন? ও ইবনে আব্বাস শোনো, কিয়ামতের দিন আমার উম্মতরা যখন বেজে যাবে, আমার উম্মতদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার উম্মতের জন্য আমার নাতি কারবালায় রক্ত দিয়েছে, এই রক্ত নেন, এই রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দে। আমার নবী আমাদেরকে বলে যায় নাই, এত কষ্টের মধ্যে আমাদেরকে বলে যায় নাই। আমার নবী বলেন, আমার নাতি রক্ত নিয়ে আমি উম্মতদেরকে বাঁচাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া ইযান ক্বাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সকল নবীদের সরদার যিনি খন্দকের শ্রমিক তিনি বদর উহুদের সিপাহসালার বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত বাংলাদেশের পরিচিত নাম চট্টগ্রাম জালাদিন সাতকানিয়া উপজেলার অন্তর্গত পূর্ব আমিলাইশ সাইক্লোন সেন্টার সংলগ্ন ময়দানে 10ই মুহররম পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে এবং আপনাদের সকলের প্রিয় আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ শওকত আলীর সাহেবের প্রথম কন্যা সন্তানের আগমন উপলক্ষে এবং তার আকিকা উপলক্ষে আজকের আয়োজিত আজকের বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাই বন্ধুরা, পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, মাহফিলে আসা মদিনার বুলবুলি ছোট্ট কিশোর শিশুরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আসুন আকাশ বাতাস প্রকম্পিত করে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই বাগানে রসুল পাকের আহলে বাইতের স্মরণে মাহফিল, নাতির স্মরণে মাহফিল, শোহদায়ে কারবালার স্মরণে মাহফিল আসার বসার ব্যবস্থা করেছেন। মহব্বত নিয়ে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আজ পবিত্র 10ই মুহররম, গুরুত্বপূর্ণ এই দিনে আমাদেরকে দুনিয়ার খেলার জন্য নয়, দুনিয়ার কোনো খেলতামাশার জন্য নয়, কোরআনের এই বাগানে বসেছি নবী পাকের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার পরিজনের স্মরণের মাহফিলে তাদের প্রতি ভালোবাসায় আমরা বসেছি। ঠিক কিনা বলেন? রসুল পাকের নাতির প্রতি ভালোবাসা। আজকের এই শোহাদায়ে কারবালা মাহফিল এত বড় বিশাল এই আয়োজন করেছেন আপনাদের অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত কাছের শওকত আলী ভাই। যে মাহফিলটা করতে শতজন লাগে, এই ভাই একা এই মাহফিলটা আয়োজন করেছেন। আল্লাহ পাক ভাইয়ের পরিবারে এবং ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুক, সকল বলে আমিন। একটি মেয়ে সন্তানের বাবা হয়েছেন, তিনি খুশি হয়েছেন। অনেকে নারাজ হয় মেয়ে হলে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যখন আমি কোনো বান্দার প্রতি আমি খুশি হই তখন আমি আল্লাহ পাক তাকে একটি কন্যা সন্তান দান করি। জোরে বলে সুবহানাল্লাহ। মেয়ে সন্তান হওয়া এটা আল্লাহ পাকের রহমত। আবার আমি যখন মানুষের উপরে সন্তুষ্ট থাকি তখন আমি আল্লাহ পাক বৃষ্টি নাজিল করি। আজকে জুমার পরে বৃষ্টি হয়েছিল কিনা, এটা আল্লাহ পাকের দয়া। আবার আমি যখন কারো প্রতি সন্তুষ্ট হই, খুশি হই, তখন তাদের কাছে আমি মেহমান প্রেরণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকর। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন,
মুহররম মাস, শুহাদায়ে কারবালার এই মাস আপনারা দেখেছেন, আপনারা জানেন, হুজুর আলোচনা করেছে ধারাবাহিকভাবে। এই মুহররমের মাস গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে আল্লাহর কাছে। অনেক ঘটনা আছে। মুহররমের 10 তারিখ জুমাবার কিয়ামত সংগঠিত হবে, কিন্তু আজকেও ছিল জুমাবার, ঠিক কিনা বলেন? আজকেও কিয়ামত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখনো কিয়ামতের অনেক অনেক আলামত বাকি রয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম আসা নাই, ইমাম মাহদী আসা নাই, কিন্তু এই দিনই ঠিক 10টার সময় জুমাবারে কিয়ামত সংগঠিত হবে। হওয়ার কিছু নিদর্শন, 2 দিন আগে ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হয়েছে, লক্ষাধিক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ পাক কিয়ামতের আগে কিন্তু এরকম টলটামাল ভূমিকম্প দিয়ে পুরো পৃথিবীকে তছনছ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। মুহররমের 10 তারিখ দুনিয়ায় অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো সিবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলেজার টুকরা নাতি হযরতে হুসাইন জুরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদত, তার পরিবার পরিজনের শাহাদত মুহররমের 10 তারিখ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিদ বাহিনী কারবালার প্রান্তরে শহীদ করে দিল। কলিজার টুকরা রাসূল পাকের এই কলিজার টুকরাকে, এই হুসাইনকে, এই হুসাইনের বাবাকে, হয় হুসাইনের মাকে, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? হযরত হুসাইনের বাবার নাম কি? জোরে বলেন মাশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি কে? রাসূল পাকের জন্মের 30 বছর পরে 600 খ্রিস্টাব্দের দিকে কাবার আঙ্গিনায় বাইতুল্লাহ হযরত আলীর আব্বা দেখাশোনা করতেন, আবি তালিব দেখাশোনা করতেন। মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, মায়ের নাম, হযরত আলীর মায়ের নাম ফাতেমা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কাবা ঘরের আঙ্গিনায় তাওয়াফ করতেছেন, ঘুরতেছেন, পেটের মধ্যে সন্তান আছে। হঠাৎ করে পেটের বেদনা শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, সন্তান প্রসবের যন্ত্রণা। সন্তান প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মা জানে কেমন কষ্ট, দুনিয়ার কোনো মানুষ সেটা বুঝতে পারে না, ঠিক কিনা বলেন? মা বুঝতে পারে সন্তান আসবে, স্বামীকে ডেকে রুমের ভিতরে নিয়ে স্বামীকে বলে, স্বামী আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার সন্তান হবে, জানি না বাঁচবো কিনা, তোমার চাবি তুমি নাও, তোমার সন্তান তুমি নাও, আমি যদি মারা যায় আমাকে তুমি একটু দয়া করে মাফ করে দিও। শাশুড়িকে ডেকে বলে, ও শাশুড়ি, অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। শাশুড়ির থেকে বিদায় নিয়ে নে, শাশুড়ির থেকে মাফ নিয়ে নে। বৌমা তারপরে কারবালার ময়দানের মতো বিছানায় শুয়ে যায়, এমনভাবে ব্লাড বের হয়, কারবালার ময়দানের মতো রক্ত ঝরে। এ মা জানে কিনা বাঁচবে কিনা জানে না, সবার থেকে মাপ নিয়ে সন্তান প্রসবের জন্য মা শুয়ে যায়, ঠিক কিনা বলে? আমার মা, আপনার মা সবাই কষ্ট করেছে আমাদেরকে জন্ম দেওয়ার জন্য, মনে হয় মাছ বাঁচবে না, মারা যাবে, কলমা পরে রেডি হয়ে যায়। এই মা আমাদের জন্য কষ্ট করেছে, এই মাকে আমরা কষ্ট দিই, ঠিক কিনা? মা কথাটি ছোট বটে কিন্তু যেন ভাই, মায়ের মতো আপনজন এই পৃথিবীতে আরে নাই। দিও না কো মায়ের মনে বেতা বেদনা, আল্লাহর নবী নারাজ হবেন সোনার মদিনা, ঠিক কিনা বলেন? মা বড় সম্পদ, বড় ধন। ফাতেমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। কাবার আঙ্গিনার সামনে যাইয়া, কাবার সামনে যাই, আল্লাহ
আমার প্রসব বেদনা উঠেছে, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে আসান দাও। দোয়া করতেছে, কাবা শরীফের দরজা খুলে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কাবা শরীফের ভিতরে ঢুকলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ওই কাবা শরীফের ভিতরে একটা সন্তান জন্ম দিলেন। সন্তান জন্ম দিলেন আবু তালেবের সন্তান ছেলে সন্তান যখন জন্ম দিলেন, কাবা ঘরের ভিতরে তিনি ছিলেন। সবাই দেখতেছে, কুরাইশ বংশেরা আবু তালেবের ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, সবাই দেখতেছে, কিন্তু ছেলেটা চোখ খুলে না, চোখ বন্ধ। আল্লাহর নবীকে বলা হলো, আপনার পরিবারের মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে, আপনার পরিবারে। আল্লাহর নবী যখন গেলেন, চাচাতো ভাই আল্লাহর নবী যখন এই ছেলেটাকে কোলে তুলে নিলেন, চুমু দিলেন, আদর করলেন, বুকের সাথে বাজাইয়ে নিলেন। এই ছেলেটা মুখ খুললো, মুখ খুলে চেহারা চোখ খুলে সর্বপ্রথম তিনি দুনিয়ায় যাকে দেখেছেন তিনি আর কেউ নন, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম যুবকদের মধ্যে ইসলাম কবুল করেছেন হযরত আলী। মা হচ্ছেন হুসাইনের মা হচ্ছেন ফাতেমা, যিনি 605 খ্রিস্টাব্দে মক্কায় হাদিজার ঘরে জন্মগ্রহণ করেছেন। হাদিজার ঘরে দুইটা ছেলে, 4 জন মেয়ে জন্ম নিয়েছেন। ছোট মেয়ের নাম হলো ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার ব্যাপারে বলছেন, হিয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। দুনিয়ার মানুষরা শোনো, আমার ফাতেমাকে চিনোনি, জান্নাতি যত নারী হবে সমস্ত নারীদের সরদারনি হবে ফাতেমা। সেই ফাতেমার ঘরে এসেছে হযরত হুসাইন, জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হচ্ছেন ফাতেমা। রাসূল পাক মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরে 4 বছর হয়েছে, 4th হিজরি। হযরতি ফাতেমার ঘরে গর্ভে সন্তান আসলো। বড় ছেলের নাম তো রেখেছিল হাসান, ছোটটার নাম, তিনি গর্ভে সন্তান আসলো। উম্মে ফজল, রাসূল পাকের চাচি উম্মে ফজল, তিনি স্বপ্ন দেখলেন। একদিন তিনি স্বপ্ন দেখলেন আল্লাহর নবীর পবিত্র শরীর মুবারকের একটা অংশ, গোস্তের টুকরা তার কোলের মধ্যে কে যেন ফেলে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। উম্মে ফজল স্বপ্ন দেখলেন রাসূল পাকের কোলের এক টুকরা গোস্তের অংশ তার কোলের মধ্যে কে যেন রেখেছে। তিনি তো ভয় পেয়ে গেলেন, নবীকে যাইয়া বললেন, রাসূল আমি তো এই ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, আপনার শরীরের অংশ আমার কোলের মধ্যে রাখতে আমি দেখেছি, আমার ভয় লাগতেছে। আল্লাহর নবী বলেন, ওগো উম্মে ফজল, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার গোস্ত আপনার কোলের মধ্যে পড়েছে, আপনি টেনশন করবেন না। শুনুন, আমার মেয়ে ফাতিমার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান হবে আমার মতো, আমার গোস্তের অংশ, আমার টুকরা হবে। এই সন্তান সর্বপ্রথম তোমার কোলে দেওয়া হবে, এই জন্য তুমি এই স্বপ্ন দেখেছ। এই সন্তানের নাম হবে হুসাইন। হুসাইনুন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইনের থেকে আর হুসাইন আমার থেকে। এই জন্য হযরত হুসাইন দেখতে রাসূল পাকের মতো ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। উম্মে ফজল, আমার শরীরের টুকরা দেখেছো মানে এটা আমার নাতিকে তুমি দেখেছো, আমার নাতিকে তুমি কোলে নেবা। 4th হিজরিতে জন্ম নিলেন হযরত হুসাইন। জন্ম নেওয়ার পরে উম্মে ফজলের কোলে সর্বপ্রথম তাকে দেওয়া হলো। আল্লাহ নবী যখন তাকে কোলে নিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফেরেশতাকে নিয়ে আসলেন, ফাঁকা নাই। এই ফেরেশতার নাম হলো ফুতরাস, তার কোনো ফাঁকা নাই। তিনি তাকে নিয়ে আসলেন, নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা আমি নিয়ে এসেছি,
আপনার কলিজার টুকরা নাতি যেটা হয়েছে এটাকে একটু ধরতে দেন। এই ফেরেশতা যদি আপনার নাতিকে ধরে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ফাঁকা ফেরত দিবেন। ফুতরাস নামক ফেরেশতা যখন হযরত হুসাইনের শরীরে হাত দিলেন, আল্লাহ পাক সাথে সাথে তাকে ফাঁকা ফেরত দিয়েছে। এত বরকতময় সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে খুব ভালোবাসতেন। রাসূল পাক বলতেন, এটা আমার কলিজার টুকরা হুসাইন। হাসান হুসাইনকে আদর করতেন, সোহাগ করতেন। বলতেন, মান হাব্বাহুমা ফাকাদা হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদা আবগাদানি। আল্লাহ নবী বলতেন, যারা আমার নাতিদেরকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসে, এবং যারা আমার নাতির প্রতি ঘৃণা রাখবে, দুশ্মনী রাখবে, তারা যেন আমি নবীর সাথে তারা যেন ঘৃণা রাখে। আমার নাতিকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। এই জন্য রসুল বলতেন, হুসাইন আমার কলিজার অংশ, আমার শরীরের অংশ। রসুল পাকের মদিনায় রসুল পাকের একজন স্ত্রী মারিয়া কিপ্তিয়ার ঘরে একটা সন্তান জন্ম নিল, তার নাম হলো ইব্রাহিম। তার নাম মারিয়া কিপ্তিয়ার ঘরে। রসুল পাকের মোট 3টা ছেলে ছিল, 4টে মেয়ে ছিল। 6 জন হাদিজার গর্ভে, আর একটা ছেলে ইব্রাহিম, তিনি হচ্ছে মদিনায় মারিয়া কিপ্তিয়ার গর্ভে। তিনি যখন জন্ম নিলেন রসুলের ছেলে, আল্লাহর নবী একদিন নিজের ছেলে ইব্রাহিমকে কোলে নিলেন, এক পাশে নিলেন, নিজের নাতি হুসাইনকে এক পাশে নিলেন, আদর করতেছেন, সোহাগ করতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, বলো জিবরাইল, দুজনকে একসাথে রাখা যাবে না, আমার বন্ধুকে বলো দুজন থেকে একজনকে যেন দিয়ে দে। আল্লাহর নবী একবার ইব্রাহিমের দিকে তাকায় নিজের ছেলে, আর একবার নিজের নাতির দিকে তাকায়। জিবরাইলকে বলতেছে, জিবরাইল, আমার ছেলে মারা গেলে আমার কোনো কানলে অসুবিধা নাই, কিন্তু আমার নাতিকে যদি নিয়ে যায় আমার মেয়ে কানবে, আমার মেয়ের কান্না আমি সহ্য করতে পারবো না। আমার ছেলেকে নিয়ে যাও, আল্লাহর যদি লাগে। হযরত ইব্রাহিম রসুল পাকের কলিজার টুকরা সন্তান, তাকে আল্লাহ পাক নিয়ে নিলেন। এত ভালোবাসতেন হুসাইনকে, দেয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মতো ছিলেন, নবীর শরীরের অংশ ছিলেন। এই জন্য মুফাসসিররা বলেছেন, আল্লাহ পাক যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। যতক্ষণ বলবেন ততক্ষণ সওয়াব দিবেন কে? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আমার বন্ধুর মধ্যে রয়েছে, উত্তম আদর্শ আমার রসুলের মধ্যে রয়েছে। এখন আপনারা বলেন তো, আমাদের পরিবার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু, পরিবার থেকে সংসদ পর্যন্ত চলার জন্য যা যা রীতি দরকার, যা যা নিয়ম দরকার, সব নিয়ম আমার রসুলের মাঝে আছে না নাই? সব কিছু আমার রসুলের জীবনীতে পাওয়া যায়, সব কিছু আছে। বন্দনা করেছেন আল্লাহ পাক, তিনি আমাদের জন্য মডেল। এখন প্রশ্ন হলো, সব যদি মডেল হয়, শাহাদাত এটাও তো ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও তো রসুল পাকের মধ্যে পাওয়া যাওয়ার কথা। 2 প্রকার শহীদ, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে হুকুমি। রসুল পাকের কাছে হাকিকি যে শাহাদাত, এটা তো পাওয়া যাচ্ছে না, মানে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এটা রসুল পাকের কাছে পাওয়া যাচ্ছে না। এখন আমরা বলবো তাহলে কি হবে? তার জবাব হলো, নবীজির জীবনীতে সব আছে। নবীজির জীবনীতে শাহাদাতে যেটা হুকুমি, যেটা ইনডাইরেক্ট শহীদ, যেটা নবীর জীবনীতে পাওয়া গেছে। আল্লাহ নবীকে একজন ইহুদি মহিলা বিষ খাওয়াইয়েছেন, বিষের গোস্ত দিয়েছেন সামান্য, আল্লাহ নবী ফেলে দিয়েছেন, কিন্তু পরবর্তীতে বলেছেন এটার কারণ আমার ব্যথা হচ্ছে, এটার কারণ আমার যন্ত্রণা হচ্ছে। রসুল পাকের যে অফাত সেটা ওই বিষের কারণে হয়েছে। তাহলে শাহাদত যেটা হুকুমি, এটা রসুল পাকের জীবনীতে পাওয়া গেছে। হাকিকি যেটা যুদ্ধের ময়দান, এটা পাওয়া যায় না। সেটা কি? তার জবাব হলো,
রসুল পাকের পক্ষ থেকে রসুল পাকের শরীরের অংশ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের নজরানা পেশ করে নানার পক্ষ থেকে সেটাও পূর্ণ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছু রসুল পাকের জীবনীতে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন আপনি আপনার পরিবার পরিজনদের ভালোবাসা আপনি চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, আপনার ঈমানদারদেরকে বলে দেন, আপনি এত কষ্ট করেন তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, এর বিনিময়ে আপনি কিছু চান না। আপনি আপনার নিকটাত্মীয়দের ভালোবাসা আপনি চান। উম্মতে যারা কষ্ট করে দ্বীনের জন্য তাদের প্রতি ভালোবাসা আমার নবী কামনা করেন, ঠিক কিনা বলেন? যারা দ্বীনের জন্য কষ্ট করে নবীজির পথে চলতে গিয়ে যারা যুগে যুগে জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, তাদেরকে ভালোবাসাটা আমার নবীর পাওয়া, ঠিক কিনা বলেন? আমরা তো যারা দ্বীনের পক্ষে কথা বলে তাদেরকে আমরা মাঝে মধ্যে রাজাকার বলি, ঠিক কিনা বলেন? বলা হয়েছে 17 বছর ধরে এরা রাজাকার, কিন্তু এরা মূলত রাজাকার নয়, এদের একটাই অপরাধ ছিল, তারা দ্বীনের কথা বলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এটাই তাদের বড় অপরাধ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন। রসুল পাক মদিনায় হিজরত করেছেন, 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। আল্লাহর নবী সুন্দর একটি মদিনার রাষ্ট্র উপহার দিলেন, এমন রাষ্ট্র যে রাষ্ট্রে মারামারি ছিল, যে রাষ্ট্রে যুদ্ধ ছিল। আমার নবী মাত্র 10 বছরে এই মদিনা রাষ্ট্রকে একটি সোনার রাষ্ট্র, শান্তি রাষ্ট্র হিসেবে গঠন করেছেন, ঠিক কিনা বলেন? পুরা মদিনার মডেলে মক্কা মদিনার শান্তির সুবাতাস বয়ে গেছে। রসুল পাক দুনিয়া থেকে যাওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। হযরত আবু বকর 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব পালন করলেন। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। তিনি 1 দিন নয় 2 দিন নয় 10 বছর 6 মাস 10 দিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তাকে শহীদ করা হয়েছে নামাজ অবস্থায়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় শহীদ করা হয়েছে? নামাজ, ফজরের নামাজ অবস্থায়। সীমার নামাজ অবস্থায় পিছন থেকে তীর মেরে হযরতে উমরকে শহীদ করে দেওয়া হচ্ছে। তিনি পড়ে যাচ্ছেন, পড়ে গেছে। হযরত উমর পড়ে গেলেন, নাভিতে রক্ত জর করে ফেট কেটে গেছে, রক্ত পড়তেছে, সব কিছু বেরিয়ে যাচ্ছে। হযরত উমর তখনও বলতেছে, ও সাহাবীরা আমাকে ছাড়ো, তোমরা আগে নামাজ কায়েম করো, তোমরা আগে নামাজ পড়ো। তিনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে তাকে দরাদরি করে নিয়ে যাওয়া হলো। যখন হুশ আসলো তখন তিনি খেয়ে মেরেছে এটা জিজ্ঞেস করে নাই। তখন তিনি বললেন, নামাজ কি অবস্থা, তোমরা নামাজ পড়ছে কিনা? সাহাবীরা বলেন, ওমর আপনি চিন্তা করিয়েন না, নিজে চিন্তা করেন, আমরা নামাজ ছাড়ি নাই, নামাজ আমরা শেষ করেছি। উমর বলে, আমাকে একটু পানি দাও, আমি একটু তাড়াতাড়ি আগে নামাজটা শেষ করি, আমি পুরো পড়তে পারি নাই। আমার মুসলমান ভাইয়েরা, শাহাদাতের মঞ্চে যাওয়ার পরও যে মানুষ নামাজ ছাড়ে না, আমরা সেই উমরের উত্তরসূরি, আমরা কেন নামাজ ছাড়ে দিই? ঠিক কিনা বলে? নামাজ ছাড়া যাবে না। জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? হযরত উমর বলে, জামাতে নামাজ পড়া, আগে নামাজ। হযরত উমর শাহাদত বরণ করলেন। এরপরে সাহাবায়ে কেরামরা মিলিয়ে মিশে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। 11 বছর 11 মাস 28 দিন তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তাকেও শহীদ করা হলো। তিনি এমন অবস্থায় শহীদ হলেন, কোরআন পড়তে পড়তে কোরআনের উপরে তার রক্ত পড়েছে। এই অবস্থায় হযরত ওসমানকে শহীদ করা হলো। এরপরে দায়িত্ব নিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 4 বছর 9 মাস তিনি
খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তাকেও শহীদ করা হল। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন 6 মাস। দায়িত্ব পালন করার পর চতুর্দিকে বিশৃঙ্খলা হচ্ছে। আমিরে মুয়াবিয়ার কিছু লোক হয়ে গেল, আর হাসানের পক্ষে কিছু লোক হয়ে গেল। আমিরে মুয়াবিয়া ছিলেন দামেস্কে। হযরত হাসান বলেন, এত ঝামেলা দরকার নাই, ও আমিরে মুয়াবিয়া আপনি আসেন, আপনি দায়িত্ব নেন, আপনি সুন্দর করে আমার নানার এই সুন্দর বাগানটা আপনি চালান। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা বছর তিনি দায়িত্ব পালন করেছেন। হযরত আমিরে মুয়াবিয়াকে অনেকে গালি দেয়, এজিদের বাবা বলে। না, আমাদের আকীদা হলো হযরত আমিরে মুয়াবিয়া হচ্ছেন একজন জলিলুল কদর সাহাবী, তাকে গালি দেওয়া যাবে না। তিনি জলিলুল কদর সাহাবী, জান্নাতি সাহাবী, ওহী লেখক সাহাবী। কনস্টান্টিনোপল নদীপথে যারা যুদ্ধ করে কনস্টান্টিনোপল জয় করবেন নবী তাদের ব্যাপারে জান্নাতি বলেছেন। তাদের সেনাপতি ছিল হযরতে আমিরে মুয়াবিয়া। তিনি ইরান, আফগানিস্তান, পাকিস্তান এখানে পর্যন্ত ইসলামের পতাকা তার হাতে উড্ডীন হয়েছিল। তিনি একজন সাহাবী, তাকে গালি দেওয়া যাবে? জোরে বলেন। অনেকে আছে বান্ডারে থান্ডারি, অনেক ভিডিওতে আমরা দেখি তারা এজিদকে গালি দিতে গিয়া তার বাবা আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। আমরা বলবো না, তিনি একজন সাহাবী, তারকে আমরা গালি দিতে পারি না। হযরত আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হাসানের সাথে চুক্তি ছিল, তিনি না থাকলে হুসাইন দায়িত্ব নেবে। আমিরে মুয়াবিয়ার পরে এজিদ ক্ষমতা দখল করে ফেলল। এজিদ 160 খ্রিস্টাব্দে হিজরিতে ক্ষমতা দখল করল। তিনি বলেন, আমি খলিফা। সবাইকে বাধ্য করতেছে বায়ান নেওয়ার জন্য। কিন্তু মদিনায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু সাহাবী তারা বলো না, এজিদ বড় একজন বন্ড, এজিদ বড় একজন জালেম, বড় ফাসেক, সে মদ খায়, নারীদের সাথে মেলামেশা করে, খারাপ কাজ করে। এই জন্য আমার নানার এই দিনকে এজিদের হাতে ছেড়ে দিতে পারি না, আমি তার হাতে আমরা বায়াত নিতে পারি না। এজিদ বাধ্য করতেছে, বায়াত নেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসের 28 তারিখ বলেন, মদিনায় আমি থাকবো না, এখানে ডিস্টার্ব করতেছে, আমাকে বায়াত নিবে বাধ্য হয়ে। তিনি মক্কার দিকে চলে গেলেন। মক্কায় চলে আসলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এজিদ বাহিনী মক্কায় তো আগে থাকতে দিবে না, মক্কায় এসে ডিস্টার্ব করতেছে। আবার এদিকে কুফা থেকে লোকেরা চিঠি লিখতেছে, কুফা থেকে চিঠি লিখতেছে। চিঠি হলো, হুসাইন তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি আসো, তুমি কুফায় চলে আসো, এজিদের হাতে আমরা বায়ান নিব না, আপনার হাতে আমরা বায়ান নিব। হাজার হাজার চিঠি হুসাইনকে দিচ্ছে, কুফায় যায়, তারা আমার হাতে বায়ান দিবে বলছে। লোকেরা অনেক যারা বুদ্ধিমান সাহাবী তারা বলছো, আল কুফি লা ইউফি, কুফিরা ওয়াদা রক্ষা করে না, এই কুফিদের কাজ বিশ্বাস করবেন, আপনি যাইয়েন না। হযরত হুসাইন বলেন, ঠিক আছে। লোকেরা বলল, মুসলিম বিন আকিলকে ফাটাই, দেখি কুফাবাসী কি করে। হুসাইন মক্কায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় মুসলিম বিন আকিলকে পাঠালেন কুফায়। হাজার হাজার মানুষ, 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বলতেছে, ও মুসলিম বিন আকিল, আপনি চিঠি লেখেন হুসাইনের কাছে, হুসাইনকে আসতে বলেন, আমরা হুসাইনের হাতে বায়ান নিব, আপনার হাতে বায়ান নিব, আমরা এজিদের হাতে আমরা বায়ান নিব না। মুসলিম বিন আকিল খুশি হয়ে গেলেন, চিঠি লিখলেন, হুসাইন কুফার অবস্থা ভালো, আপনি চলে আসেন, কুফার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে। চিঠি যখন পাঠিয়ে দিলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার শাসনকর্তা, তিনি যখন এটা দেখলেন মুসলিম বিন আকিল মানুষদেরকে দলে দলে তার দলে হুসাইনের হাতে বায়ান নিচ্ছে হুসাইনের পক্ষে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীদেরকে বলতেছে, কুফাবাসী শুনো, এখন কিন্তু আমরা ক্ষমতায়, আমাদের পক্ষে কথা বলতে হবে, না হয় তোদেরকে আমরা গুম করে ফেলবো, ঠিক কিনা? 17 বছর এরকম করছে কি করে না? আমাদের পক্ষে থাকো, না হয় আয়না করে নিয়ে যাব। উবাইদুল্লাহ বলতেছে, আমাদের পক্ষে থাকো, হুসাইনের পক্ষে থাকলে কিন্তু গুম করে ফেলবো, মেরে ফেলবো। তখন লোকেরা বলো, ভাই জামিলা যাওয়ার দরকার নাই, আমরা অসুবিধা নাই, আমরা উবাইদুল্লাহর পক্ষে, আমরা এজিদের পক্ষে।
হযরতে মুসলিম বিন আকিল বলেন, কিরে কিছুক্ষণ আগে বলছিল আমার পক্ষে থাকবা, না না ঝামেলায় আমরা নাই। হযরতে মুসলিম বিন আকিল বলল, না মানি। নামাজে দাঁড়ালেন মাগরিবি, হাজার হাজার মানুষ নামাজে দাঁড়ালেন। লোকেরা যখন চতুর্দিক থেকে যখন পুলিশ ঘিরে ফেলেছে মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করার জন্য, তখন মানুষরা একজন একজন করে মুসলিম বিন আকিলকে নামাজে রেখে সবাই যার যার মতো ঘরে চলে গেছে। জোর বলে নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল বলেন, কি আশ্চর্য ব্যাপার, এরা না আমাকে সাহায্য করার কথা, এরা চলে গেছে, কেউ নাই। পিছে ফিরে দেখে কোনো কেউ নাই। দেখলেন সৈন্যবাহিনী দাঁড়িয়ে গেছে। মুসলিম বিন আকিল বলেন, তোমরা আমার সাথে প্রতারণা করছো। মুসলিম বিন আকিল কুফার ঘরে ঘরে গেলেন, দরজায় নক দিলেন। সবাই যখন বলে আমি মুসলিম বিন আকিল, কেউ দরজা খুলে দিল না, এক গ্লাস পানি পর্যন্ত তাকে দেয় নাই। জোর বলে নাউজুবিল্লাহ। সৈন্যদের সাথে তিনি একা যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলেন, আমি লড়ব। তিনি যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেলেন, ঘোড়ার উপরে সাওয়ার হলেন, তরবারি নিয়ে যুদ্ধ করতেছে একা। লোকেরা বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা বলল, নামেন, আমরা আপনার সাথে সন্ধি করব, অসুবিধা নাই, আমরা যুদ্ধ করব না। তরবারি রেখে যখন নামলেন তখন তারা দূর থেকে তরবারির আঘাত করলো। তরবারিটা ছিনিয়ে নিল মুসলিম বিন আকিল, তরবারি ধারা হয়ে গেল। তাকে ধরে গড়ের ছাদের উপরে নিয়ে যাওয়া হলো, গড়ের ছাদের উপরে দাঁড় করানো হলো। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, গড় দরজা খুলে সবাই তামাশা দেখতেছে। মুসলিম বিন আকিল নবী পরিবারের নাতি, নবী পরিবার আওলাদ রসুলের সন্তান, তাকে এমনভাবে মারা হবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এমনভাবে তাকে মারবে, হায়রে সবাই দেখতেছে। মুসলিম বিন আকিল ছাদের উপর উঠে তাকে ধরে নেওয়া হলো, দুইজন দুই দিক থেকে ধরে রাখলো। তিনি দেখতেছে যারা বলেছিল তোমার পক্ষে আছি, এরা সবাই দাঁড়িয়ে তামাশা দেখতেছে। মুসলিম বিন আকিলের চোখ দিয়ে জর্জর করে পানি বলে। একজনকে গুড়া করে বললেন, আমার দুই ছেলেকে একটু দেখবা, হোসাইনকে একটু খবর দিবা, হোসাইন যেন কুফায় না আসে। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন সৈন্য এসে মুসলিম বিন আকিলকে দাঁড় করালেন, এমনভাবে তরবারি দিয়ে আঘাত করলেন, মাথাটা ছিটকে নিচে লোকেরা দাঁড়িয়ে আছে সেখানে মাথাটা যাইয়া পড়ছে। জোর বলে আল্লাহু আকবার। হায়রে রসুল পাকের কলিজার টুকরা নাতি, রসুল পাকের আহলে বাইতের সদস্য মুসলিম বিন আকিল শহীদ করে দেওয়া হলো। তার দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, তারা বন্দী ছিল, তারা সুযোগ পেয়েছে, তারা বের হয়ে গেছে। বের হয়ে যিনি কারাগারে রক্ষী ছিলেন তারা চিনতে পারলেন আহলে বাইতের সদস্য এই দুইজন সুন্দর ফুটফুটে সন্তান। তাদেরকে রাত্রে বললেন, মারলে আমায় প্রয়োজনে মারা যাবা, আমাকে মারলে অসুবিধা নাই, তোমরা চলে যাও, পালিয়ে যাও, মদিনার দিকে তোমরা চলে যাও, তোমরা এখানে থাকিও না কুফায়। দুই ভাই ইব্রাহিম এবং মুহাম্মদ একজনের হাত ধরে ধরে দৌড়া শুরু করলেন। দূরতে 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 সকাল হয়ে গেল। তারা দেখলো সারা রাত দূরেছে, তারা কোথাও যেতে পারে নাই, যেখানে ছিল তারা সেখানে রয়ে গেছে। জোর বলে আল্লাহু আকবার। রাত দিন হয়ে গেছে, একটা গাছের কোলের মধ্যে তারা লুকিয়ে থাকলো, বয়ে কাঁদতেছে কাঁপতেছে, এইভাবে লুকিয়ে থাকলো। রাত হলে আবার চলে যাবে। একজন মহিলা পানির জন্য আসলো, সুন্দর ফুটফুটে দুইটা ছেলেকে দেখলো, ওরা তো বয়ে আরো মুকড়ে গেল। হায়রে আমাদেরকে না জানি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দিয়ে দেয় কিনা। ওই মহিলা বলল, ও সুন্দর ছেলেরা, তোমরা ভয় পেও না, তোমাদের পরিচয় কি আমাকে বলো, তোমাদেরকে আমরা কষ্ট দিব না। এরা বয়ে পরিচয় দিল, আমরা মুসলিম বিন আকিলের সন্তান। ওই মহিলাটা আস্তে করে তাদেরকে তার মালিকের ঘরে নিয়ে গেল, তার মালিকিনের ঘরে নিয়ে গেল, পরিচয় দিল এটা হল মুসলিম বিন আকিলের সন্তান। মালিকিনে বলল, ও সন্তানরা তোমরা ভয় পেও না, আমার ঘরে তোমরা থাকো, তোমাদেরকে খাবার দাবার করাই, তোমরা ঘুমাও, কথা বলবা না। আমার স্বামী কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী, তোমরা আওয়াজ করবা না রাত্রে। দুজনকে খাবার দাবার করাইয়াম সুন্দর করে একটা রুমের মধ্যে ঘুমাইয়ে নিলেন। স্বামী আসলো,
বলল কি টেনশন, কিসের টেনশন? মুসলিম বিন আকিলের সন্তানদেরকে ফেলে লাল উট দিবে, স্বর্ণ মুদ্রা দিবে উবাইদুল্লাহ। তাদেরকে অনেক খুঁজেছি, কোথাও তাদেরকে পাই নাই। এই ঘরে কিন্তু তারা আছে, ঠিক কিনা বলেন? দুজন স্ত্রী বলে তাই নাকি, খাই দিয়ে ঘুমাইয়ে যাও, অন্য রুমে ঘুমাইয়ে নিলেন। মুসলিম বিন আকিলের দুই সন্তান রাত্রে যখন ঘুমাইয়েছি, হঠাৎ করে মুহাম্মদ ছেলেটা বাইয়া বলে চিৎকার মেরে কেঁদে উঠেছে। বাইয়াকে জড়াইয়া ধরেছে, বাইয়াকে জড়াইয়া ধরে কাঁদতেছে, বলতেছে ভাই, বলতেছে ও ভাই কাঁদতেছে কেন? মুহাম্মদ বলতেছে ভাইয়া উঠো উঠো, আমি আবার লালা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখেছি। আমার লালার সাথে আমার আব্বা মুসলিম বিন আকিলকে আমি স্বপ্ন দেখেছি। আমার বাবা মনে হয় আর নাই, আমার বাবাকে মনে হয় তারা শহীদ করে দিয়েছে। আমার বাবাকে আমার নানার সাথে দেখেছি, রসুলের সাথে আমি দেখেছি। আমার বাবা এবং রসুল আমাদেরকে বলতেছে আব্বু ঘুম থেকে ওঠো, তোমাদের জন্য তোমার রসুল জান্নাতের দরজায় তোমাদের জন্য দাঁড়িয়ে আছে। এটা বলে যখন তারা কেঁদে উঠল, মুহাম্মদ যখন কেঁদে উঠল, হারেস ঘরের মালিক তার ঘুম ভেঙে, কিরে এখানে ছেলে কাঁদে কেন? স্ত্রী বলে না কাঁদে না, না কাঁদছে আমি শুনছি। স্ত্রীকে মেরে তিনি ঘরের মধ্যে গেলেন। দুই ছেলে এক ভাইকে আঁকড়ে ধরেছে। ভাই বড় দন, রক্তের বাঁধন, এক ভাই অপর ভাইকে আঁকড়ে ধরেছে, এক ভাই অপর ভাইকে আঁকড়ে ধরেছে। আঁকড়ে ধরে একজন অপর ভাইকে সেরা যাচ্ছে না। হারেস দুজনকে টেনে টেনে মরুভূমিতে নিয়ে গেলেন, সাগর পাড়ে নিয়ে গেলেন। হারেস বলছে তোমাদেরকে মারলে, তোমাদের গর্দান নিয়ে গেলে আমি উট পাবো, আমি স্বর্ণ মুদ্রা পাবো, এই জন্য তোমাদেরকে আমার মারতে হবে। ভাই বলতেছে বা আমাদেরকে আপনি মাফ করে দেন, আমরা রসুলের নাতি। না, কোনো মাফ নেই, মারতে হবে, তবে তোমাদের একজন একজনকে মারব। ইব্রাহিম বলতেছে ঠিক আছে মারবে যখন, আমি বড়, আমাকে আগে মারো, আমার গর্দানটা আগে কেটে ফেলো, আমার ভাইকে পরে মেরো। কারণ আমার ভাইকে যদি আগে মারো, আমি বড় ভাই কোনোদিনও সহ্য করতে পারবো না। আমার আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাশ আমি দেখতে পারবো না, এই জন্য আমাকে আগে মারো। ছোট ভাই মুহাম্মদ তিনি হারিসকে বলতেছে আমাদেরকে যখন মারবেন আপনাকে অনুরোধ করি আমার ভাইয়ের আগে আমাকে মারেন, আমার গর্দান আগে কেটে ফেলে, কারণ আমি ছোট ভাই, আবার বড় ভাইয়ের মাথা আমি দেখতে পারবো না। আমি ছোট ভাই, বড় ভাইয়ের লাশ আমি সহ্য করতে পারবো না, আমাকে আগে মারো। ছোট ভাই বলতেছে আমাকে আগে মারো, বড় ভাই বলতেছে আমাকে আগে মারো। হারেস বলতেছে তোমাদের যদি এত মরার শখ লাগে, যদি মরতে মন চায়, দুজন একসাথে শুয়ে যাও, একসাথে দুজনকে আমি কেটে ফেলি। কেমন ঘটনা, কারবালার কাহিনী, কত কষ্ট করেছে এই দিনের জন্য সাহাবাই কেরামরা। হারিস দোনো ভাইকে শোয়াইয়া, বড় ভাই ছোট ভাইকে জড়াইয়া ধরছে, ভাই দুজনকে শোয়াইয়া দিছে, একটা আঘাত করে দুজনকে দুই টুকরা করে ফেলেছে। দুটা মাথা নিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে চলে গেছে। সুন্দর ফুটফুটে সন্তান, নবী বংশের সন্তান, এদের মাথা যখন উবাইদুল্লাহর সামনে নিয়ে যাওয়া হলো, উবাইদুল্লাহকে বলল এরা মুসলিম বিন আকিলের সন্তানের মাথা ধর, আমাকে পুরস্কার দাও। উবাইদুল্লাহ বলল পুরস্কার তো দিব, এত সুন্দর সুন্দর ছেলে, এদেরকে মারতে কি তোর দয়া লাগে নাই? পুরস্কার দিব। সাথে সাথে অর্ডার করলেন যিনি মেরেছে হারেস তার মাথাটা গর্দান থেকে আলাদা করে ফেলো। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, যারা হযরত হুসাইনের এই কারবালায় জড়িত ছিল, নাতিদেরকে কষ্ট দিয়েছে রসুলের, প্রত্যেকের দশা মাত্র কয়েক বছরের ভিতরে প্রত্যেকের দশা জমিনে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেককে আল্লাহ পাক লানত করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। এক একজনকে হত্যা করা হয়েছে, টুকরা টুকরা করা হয়েছে। যারা হযরত হুসাইন
তার আহলে বাইতের হত্যায় জড়িত ছিল। এজিদ মাত্র 3 বছর বেঁচে ছিল, 3 বছর। হুসাইনকে শহীদ করার পরে 63 হিজরিতে তিনি গেলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গ্রেফতার করতে মক্কায় আঘাত করো মদিনায় গেলেন। মদিনায় প্রায় 10,000 মতো সাহাবীদের লাশ এই এজিদ ফেলেছে, শহীদ করেছে। মসজিদে নববীতে নামাজ পড়তে দেয় নাই, সপ্তাহের উপরে 15 দিন পর্যন্ত আজান হতে পারে নাই। অনেকে বলেন মসজিদে নববী যখন আজান বন্ধ ছিল, তখনও যখন আজানের টাইম হতো তখন মসজিদে নববী থেকে কে যেন আজান দিত, জোর বলে আল্লাহু আকবার। আজান দিতে দেয় নাই, মসজিদে আজান দিতে দেয় নাই। সাহাবীদেরকে শহীদ করেছে, কাবাগরের উপরে হামলা করেছে, পাথর মেরেছে, কাবাগরের উপরে পাথর মেরে কাবাগরের একটা দেওয়াল যখন ভেঙেছে তখন ওদিকে এজিদ ছিল দাঁড়ানো গোড়ার উপর থেকে পরে এজিদ মারা গেছে। জোর বলে আল্লাহু আকবার। মাত্র 3 বছর হয়েছে। এজিদের লাশ, তার সৈন্যবাহিনী বলল এজিদের লাশ যদি কোথাও দেখা যায়, মতো মানুষ যদি দেখে এখানে এজিদের লাশ আছে, তাহলে আজ হোক কাল হোক হোসাইনের ভক্তরা এসে সেই জমিনকে পর্যন্ত মেরে মেরে টুকরা টুকরা করে ফেলবে, ঠিক কিনা বলে? এই জন্য এজিদের লাশ কোথায় আছে সেটা এখন কোথাও খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় কিন্তু হোসাইনের খবর আছে না নাই? হোসাইনের মতো বীর সাহসীর ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদের মান তাদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিপক্ষে গিয়েছে, তাদের মান সম্মান আল্লাহ জমিনে নিস্তনাবুদ করে দিবেন, জমিনে দাফন করে দিবেন, ঠিক কিনা বলে? যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে তাদের মান আসারে নাই, যারা কষ্ট দিয়েছে তাদেরকে ফালাতে হয়েছে। এটা হচ্ছে আল্লাহর ফায়সালা, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন মুসলিম বিন আকিলের। হোসেন আসেন। হযরত হুসাইন জিলহজ মাসের 9 তারিখ, হুসাইনের ছেলে দুজনের নাম আলী, এক বড়টার নাম আলী আকবর, ছোটটার নাম আলী আসগর। আলী আসগর ফানি শিশু ফানি করতেছে, ফানি দাও। হযরত হুসাইন শিশুটাকে নিয়ে ফুরাত প্রান্তরে চলে গেলেন, ফুরাত নদীর কিনারে। হযরত হুসাইন এই সৈন্যদেরকে বলতেছে, ও মুসলমান ভাইয়েরা, তোমরা তো মুসলমান, তোমরা আমার সাথে দুশ্মনী আছে, আমার এই ছেলের সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই, তোমরা একটু পানি দাও। তারা একটা তীর মারল, তীর মেরে শিশু আলী আসগরের বুকটা ফেটে দিল। শিশুটা নিয়ে মাকে দিল, তোমার ছেলেকে পানি পান করায় এনেছি, দুনিয়ার পানি নয়, জমজমের পানি, আল্লাহর জান্নাতের পানি। হযরত হুসাইন কারবালার প্রান্তরে 9 তারিখ যখন রাত হয়ে গেছেন, সবাইকে বলতেছে চলে যাও, আমাকে ওরা ফেলে তোমাদের কিছু বলবেন, আহলে বাইতদেরকে বলছে তোমরা রাত্রে চলে যাও। ওরা বলে না, আপনাকে রেখে বিপদে রেখে আমরা চলে যাব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন, নানা ফাতেমা, হযরত আলী কারবালার যে মাঠ, সেই মাঠের মধ্যে কঙ্কর খুঁজতেছে, কারবালার মাঠটা পরিষ্কার করতেছে। হুসাইন বলতেছে, নানা আপনি কেন এই কষ্ট করেন, কি হয়েছে? নানা বলতেছে, ও হুসাইন, তোমাকে এখানে শহীদ করা হবে, তুমি কষ্ট পাবা, তুমি নানা বলে কষ্ট পাবা, তুমি এখানে গড়াগড়ি দিবা, এই জন্য আমি পাথরগুলো সরাই ফেলতেছি, তোমাকে আমার উম্মতের কিছু নাদান, কিছু বেঈমান, তারা তোমাকে শহীদ করে দিবে। হযরত হুসাইন বুঝলেন আমার শাহাদতের টাইম হয়ে গেছে। 10 তারিখ জুমার আগে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, ওরাও প্রস্তুত হয়ে গেছে। চতুর্দিক থেকে জোহরের জুমার আজান টাইম হয়ে গেছে। হুসাইন বলতেছে, ও মুসলিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, আমাকে একটু নামাজ পড়তে দাও। তারা বলেন, না, নামাজ পড়া যাবে না। অথচ তারা নামাজে তো পড়ে গেছে, যারা মারবে তারাও নামাজে দাঁড়িয়ে গেছে। কেমন মুসলমান তারা, যারা পারবে তারা নামাজ পড়তেছে। হযরত হুসাইন তরবারি সজ্জিত হইয়া স্ত্রীকে বলতেছে, আমাকে সুন্দর করে ফেড়া ছোড়া কাপড় দাও, ভিতরে ফরাইয়া দাও।
কারণ আমার ভয় লাগতেছে আমি যদি একটা জামা পরি এই বেঈমানরা আমার জামা ছিঁড়ে ফেলবে, আমাকে উলঙ্গ করে ফেলবে, লজ্জাস্থান খুলে ফেলবে, আমার ভয় লাগে, আমার লজ্জা লাগবে। এই জন্য আমাকে কিছু কাপড় দাও, আমি সুন্দর করে কাপড় সুপড় বাঁধি, তারা যেন আমার জুব্বা ছিঁড়ে ফেললো আরো কাপড় যেন ভিতরে থাকে জাগে। জোরে বলে আল্লাহু আকবার। কেমন ভাবে জিহাদের শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরত হুসাইন যুদ্ধে নামলেন, তাদেরকে কচু কাটা শুরু করলেন, সীমার দূর থেকে তীরের পর তীর মারা শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরম হয়ে দুর্বল হয়ে যখন কারবালার প্রান্তরে যখন পড়ে গেলেন, সীমার এসে হুসাইনের বুকের উপরে বসে গেছে, বলতেছে সীমার একটু দাঁড়াও, একটু উঠো, আমার বিশ্বাস নিতে পারতেছে না, তুমি একটু আমাকে দয়া করো, তোমার প্রতি আমি সুপারিশ করব। সীমার দয়া দেখালো না। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, গর্দানের উপরে এই বেয়াদব তরবারি চালিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। তরবারি চালিয়ে দিয়েছে, মাথাটা আলাদা হয়ে গেছে, শরীরটা গড়গড়া দিচ্ছে, শরীরটা এদিক ওদিক পড়ে গেছে, মাথাটা আলাদা হয়ে গেছে। হযরত হুসাইন শাহাদাত বরণ করলেন। সীমার হযরত হুসাইনের মাথাটা তরবারির আঘাতে মাথায় মধ্যে নিলেন এবং তার শরীরের মধ্যে গোড়া দিয়া তার শরীরকে রক্তাক্ত করে দিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। জোর বলে আল্লাহু আকবার। হযরত হুসাইন এই রক্ত কেন দিলেন? এই রক্ত কেন দিলেন? একটাই কারণ, শুধুমাত্র কারণ আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য অন্যায়ের কাছে হযরত হুসাইন মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? অন্যায়ের কাছে মাথা নত করে নাই। হুসাইন যদি সেদিন চাইতো আমি এজিদের হাতে বায়াত নেব, এজিদের পক্ষে আসি, অন্যায়ের হাতে বায়াত নেব, অন্যায়ের পক্ষে আসি, হুসাইন চাইলে সেদিন বলতে পারতো, কিন্তু তিনি মাথা দিয়েছেন, রক্ত দিয়েছেন, তিনি কিন্তু সেদিন মাথা দেয় নাই, তিনি কিন্তু সেদিন কাফেরদের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে হুসাইনের শিক্ষা। এই কারবালার শিক্ষা অন্যতম হলো, আপনারা বলবেন হুসাইন চাইলে তো আপোষ করতে পারতেন, করে নাই কেন? তার জবাব হচ্ছে, হুসাইন যদি সেদিন আলীর ইয়াজিদের পক্ষে আপোষ করত, তাহলে কিয়ামত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য কেউ দাঁড়াতে পারতো না। মনে করেন আপনাদের এখানে গরিঙ্গের হাট নাকি বাজার, আমিলাস সরোয়ার বাজার, গান বাজানা বসেছে, মুরব্বী কয়েকজন বলো না আমাদের এলাকায় এভাবে গান বাজানো হবে, মেয়ে আসবে, নাচবে, আমরা সহ্য করতে পারি না, এটাকে বানতে হবে। নামাজ পড়ে সবাই দলে দলে যায়, বলো না আমার এই সরোয়ার বাজারে কোনো ধরনের মেয়ের নাচ হতে পারবে না। মুরব্বী কয়েকজন দাঁড়িয়ে গেছে। এরকম মুরব্বী আছে না নাই? আরো জোরে বলেন। এখন যারা আয়োজন করছে ওরা যুবক ঠকঠকে, ওরা বলছে মুরব্বী আপনি কি হুসাইনের চেয়ে বেশি দামি হয়েছেন? কি হয়েছে হুসাইন? হুসাইন থাকার সময় এজিদ মেয়ের নাচ দিয়েছিল, মদ খেয়েছিল, ইসলামের বিরোধিতা করেছিল। হুসাইন কিন্তু মক্কায় বসে বসে জিকির করছিল, মদিনায় বসে বসে তসবিহ জপছিল, ঘরে বসে বসে তিনি খাবার খাচ্ছিল। তিনি কিন্তু হুসাইনের এজিদের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। তুমি কে হয়েছো? তোমরা যাই মসজিদে জিকির করো, তোমরাও প্রতিবাদ করবা না। হুসাইনও প্রতিবাদ করে নাই, এটা বলতো। ঠিক কিনা বলেন? এখন হুসাইন রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করলেন কিয়ামত পর্যন্ত এই মুরব্বীদের চেহারা উজ্জ্বল থাকবে, যেখানে অন্যায় দেখবে তারা বাধা দিবে, কারণ হুসাইনের উত্তরসূরিরা যুগে যুগে এই জমিনে বেঁচে থাকবে, টিকে থাকবে। ঠিক কিনা বলেন? যদি না বলতো মুরব্বীরা চেহারা দেখাতো, মুরব্বীর হয়তো আসল হতো, হুসাইন তো বাধা দেয় না, আমরা কেন বাধা দিব? কিন্তু হুসাইন বাধা দিয়ে প্রমাণ করলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হযরত আনাস ইবনে মালিকের সামনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনের মাথাটা এভাবে লাঠি দিয়ে গুতাচ্ছে। হযরত আনাস বললেন, ও উবাইদুল্লাহ শোনো, আমি নিজে দেখেছি হুসাইনের মাথা সুমো নাকের মধ্যে, চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে তুমি যে লাঠি দিয়ে আঘাত করতেছ, শোনো শোনো, এ কাজ তুমি করো না। যেখানে দেখি তুমি হুসাইনের মাথাকে আঘাত করতেছ, এই প্রত্যেকটা জায়গায় আমি রাসূলকে সুমা দিতে দেখেছি। কেমন তুমি নাদান, কেমন তুমি বেয়াদব! হুসাইনের জবানের মধ্যে তুমি আঘাত করতেছ,
চোখে আঘাত করতেছো, এখানে রসুল তো চুমা দিয়েছে। হযরত উম্মে সালমা স্বপ্ন দেখলেন 10 তারিখ শাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভিতরে এসেছে। তিনি স্বপ্ন দেখেন রসুল পাক শরীরের মধ্যে ধুলো বালি রক্তাক্ত অবস্থায় মদিনার দিকে ঢুকে যাচ্ছে, রওজার দিকে ঢুকে যাচ্ছে। বললেন, নবীজি, ও নবীজি, জীবনে আপনাকে এটা করতে দেখি না, এত সুন্দর চেহারা দেখে আজকে ধুলা বালি কেন, কি হয়েছে, কোথায় থেকে আসতেছেন? আল্লাহ নবী বলেন, উম্মে সালমা, তুমি তো জানো না আজকে মুহররমের 10 তারিখ আমার নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে জিদ বাহিনী আমার নাতি হুসাইনকে রক্তাক্ত করে দিয়েছে, গর্দান কেটে ফেলেছে। আমার নাতিকে যখন কারবালার প্রান্তরে যখন শহীদ করে দেওয়া হচ্ছে, তখন আমার নাতি নানা 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 বলে কাঁদতেছে। আমার নাতি নানা বলে বলে কাঁদতেছে। আমি মদিনায় থাকতে পারি নাই, সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কারবালায় চলে গিয়েছিলাম। আমার নাতি যত নানা নানা বলে বলে চিৎকার মেরেছে, গড়গড়া দিয়েছে, আমি রসুল আমার নাতির শরীরটা আঁকড়ে ধরেছি, আমার নাতির সাথে আমিও কারবালায় গড়গড়া দিয়েছি। আল্লাহ, আমি আমার নাতির সাথে এভাবে গড়াগড়ি দিয়েছি, আমার নাতি যেন কষ্ট না পায়, কাঁদতেছে। ও রসুল, আপনার ইবনে আব্বাস তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম রসুলের পাক একটা শিশানি কিছু রক্ত নিয়ে রওজার দিকে ঢুকতেছেন। জিজ্ঞেস করলাম, ও রসুল, এটা কি? আল্লাহর নবী বলেন, এটা আমার নাতি হুসাইনের রক্ত, কেন নিয়েছেন? ও ইবনে আব্বাস, শোনো, কিয়ামতের দিন আমার উম্মতরা যখন বেজে যাবে, আমার উম্মতদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার উম্মতের জন্য আমার নাতি কারবালায় রক্ত দিয়েছে, এই রক্ত নেন, এই রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দে। আমার নবী আমাদেরকে বলে যায় নাই, এত কষ্টের মধ্যে আমাদেরকে বলে যায় নাই। আমার নবী বলেন, আমার নাতি রক্ত নিয়ে আমি উম্মতদেরকে বাঁচাবো। ও মুরব্বির আমিলেশের মানুষ, আমার নবী যদি জান চাইতেন হোসেনকে বাঁচাতে পারতেন, আমার নবী চাইতেন, ও আল্লাহ, আমার নাতি, তুমি আমার নাতিকে শহীদ করো না। আমার নবী যদি দোয়া করতেন, দোয়া কবুল করতেন কে? আরো জোরে বলেন। কিন্তু আমার নবীর দোয়া, আল্লাহ, আমার নবী এরকম দোয়া করে না। আমার নবী জানেন শহীদ হবেন, কারণ আমার নবী জানেন আমার উম্মতদেরকে দিন বাঁচানোর জন্য রক্তের দরকার হবে। এই রক্ত যা তা রক্ত দিয়ে হবে না, আমার নাতি আমার শরীরের রক্ত, হুসাইনের রক্ত লাগবে, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দরকার হবে, ঠিক কিনা? সেই দিন কায়েমের জন্য যুগে যুগে ইসলামের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে মুসলমান। কারা কারা রাজি আছে? হাত তোলা, আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।